এই বাজেটটাকে প্রায়োরিটি দিয়ে যদি আমরা সংশোধন করে একটা প্রপার ডিরেকশন দিতে পারি, তাহলে বাজেট ইমপ্লিমেন্টেশনটা হয়তো ভালো হবে। এটা হচ্ছে আমরা মনে করি অত্যন্ত জরুরি একটা কাজ। আমরা মনে করি যে বাজেট সংশোধন করার ক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখতে হবে। দেখুন, আমরা জানি এখন আমরা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি চালাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা। মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে হলে অনেকেই বলবেন যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসির পাশাপাশি পাবলিক স্পেন্ডিংকেও কিন্তু কন্ট্রোল করতে হয়, না হলে মূল্যস্ফীতিকে লাগাম ধরাটা অনেক সময় সম্ভব হয় না। কিন্তু আমরা জোরালোভাবে বলতে চাই যে পাবলিক স্পেন্ডিংকে কন্ট্রোল করতে যেয়ে, নিয়ন্ত্রণ করতে যেয়ে এমন কিছু না করা যেখানে দরিদ্র মানুষের উপরে কষাঘাতটা পড়ে। বরং আমরা উল্টা বলবো যে ইনফ্লেশন যখন থাকে তখন উদ্দেশ্য হচ্ছে কন্ট্রাকশনারি পলিসির পাশাপাশি এমন পলিসি নেওয়া সেখানে যেন দরিদ্র মানুষের জন্য অতিরিক্ত সহযোগিতা করা যায়। এবং সেই ক্ষেত্রে আমরা দুটো কংক্রিট রেকমেন্ডেশন রাখতে যাচ্ছি। আমরা বলার চেষ্টা করছি এই বাজেটে তো এডিপিকে তো নতুন করে কাটছাট করা হবে, নতুন একটা ফিগার দেওয়া হবে। আমরা বলতে যাচ্ছি বর্তমান এডিপির যে আকার, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, এটার যে আকার, সেটা যদি আমরা 2.3% কাট করে আমরা করতে পারি সোশ্যাল প্রোটেকশনের 3টি যে প্রধান ফুড বেসড সিস্টেম আছে। একটাকে আমরা বলি ফুড ফ্রেন্ডলি প্রোগ্রাম, যার মাধ্যমে গ্রামাঞ্চলে দরিদ্রদেরকে খাদ্য সহায়তা দেওয়া হয়। আরেকটি হচ্ছে ওপেন মার্কেট সেল, যার মাধ্যমে শহর অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর কাছে কয়েকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সাবসিডাইজড প্রাইসে বিক্রি করে সরকার, সেটি। এবং থার্ড হচ্ছে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। যদি মাত্র এডিপির আমরা 2.3% বাজেট কাট করে এই 3টা সোশ্যাল প্রোটেকশন সিস্টেমে ব্যয় করি, তাহলে কিন্তু আমরা এই ব্যয়টাকে ডাবল করতে পারবো। দরিদ্র মানুষের জন্যে খরচটা আমরা ডাবল করতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা কংক্রিট রেকমেন্ডেশন। আমরা আরও বলতে চাই, এই বছরে আমরা যে এডিপিকে সংশোধন করব, সেই ক্ষেত্রে আমরা যদি এডিপি থেকে মাত্র 8% কাট করি, এডিপি বাজেটে 8% কাট করব, এবং সেই টাকাটা আমরা সোশ্যাল প্রোটেকশন সিস্টেমে 9টা যে প্রধান আমরা আইডেন্টিফাই করেছি, এখানে লিস্ট আছে, 9টা সোশ্যাল প্রোটেকশন স্কিমে যদি আমরা ব্যয় করি, তাহলে ওই 9টা স্কিমকে আমরা ডাবল করতে পারবো। আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা যে ইনফ্লেশনের যে বড় কষাঘাত দেখছি, একটু আগে আপনাদেরকে বলেছি, ইনফ্লেশন গত 2 বছর থাকার জন্যে 1,78,00,000 অতিরিক্ত 1,78,00,000 মানুষ তারা হয় দরিদ্র সীমার নিচে চলে গিয়েছেন, অথবা তারা বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে বাস করছেন। কাজেই এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে ওই সোশ্যাল প্রোটেকশন সিস্টেমের মেইন 9টা যে এলিমেন্টস আছে